ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وعر هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام পত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম শহরের আনাচে কানাচে থেকে আগত মুসলমান ভাইয়েরা এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সহি জিনিসকে পূজা শিক্ষা এবং মানার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, ভাবনাও বলতে পারেন, বা চিন্তাও বলতে পারেন। আপনাদের সামনে আমি একটা ভাবনা রাখতে চাই, একটা চিন্তা রাখতে চাই, বা একটা প্রশ্নও রাখতে চাই। কেননা মানুষ ছোট হোক আর বড় হোক, যতক্ষণ পর্যন্ত কলম তার পক্ষে না চলে বা বিরুদ্ধে না চলে, তার সাথে তাকে সম্বোধন করাও ঠিক না। বিধায় বাচ্চা যারা আছে তারা সম্বোধনের বাহিরে, কেননা তাদের থেকে কলম উঠানো। রুপিয়াল কালামান ফেলা, তিন ব্যক্তির থেকে কলম উঠানো, কিচ্ছু লেখা হয় না। সবই হাত্তা ইয়াবলু, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়, ফেরেশতা না তার পক্ষে লেখে না তার বিরুদ্ধে লেখে। দ্বিতীয় সম্প্রদায় হলো মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, ফেরেশতা তার পক্ষেও কিছু লেখে না, বিরুদ্ধেও কিছু লেখে না। তৃতীয় সম্প্রদায় হলো ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত মানুষ, নারী হোক পুরুষ হোক যুবক হোক, যখন ঘুমে থাকে তো রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো ঘুমের কর্ম, ঘুমের ভিতরে যাই করুক না কেন
এটা না তার পক্ষে না তার বিরুদ্ধে। বিদায় 3 শ্রেণী ব্যতীত সবার কাছে একটা প্রশ্ন ভাবতে পারেন যে আমি একটা প্রশ্নই রাখতে চাইতেছি, অথবা একটা ভাবনাই রাখতে চাইতেছি। ভাবনা বুঝেন তো? আমরা কিন্তু সারাদিন ভাবি। 24 ঘন্টার ভিতরে বিরাট একটা সময় আমাদের ভাবনায় চলে যায়, বা যেটাকে আমরা চিন্তাও বলতে পারি, চিন্তায় চলে যায়। একটা চিন্তা রাখতে চাইতেছি, একটা ভাবনা রাখতে চাইতেছি। ওই বিবেক বুদ্ধি বিদ্যার কাছে, কেননা আল্লাহ আমাদেরকে কম বেশি সবাইকে বিবেক বুদ্ধি বিদ্যা দিচ্ছেন। কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। শূন্য যাকে করছেন তার থেকে কলম উঠায় রাখছেন। একটু আগেই বলতেছিলাম আমি, পাগলের থেকে কলম উঠানো, বোঝা গেল তার বিবেক বুদ্ধি বিদ্যা পুরাটাই শূন্যের কোঠায় আছে। যতক্ষণ পর্যন্ত এই চাদর তার থেকে না সরবে, পাগলামির চাদর যতক্ষণ পর্যন্ত তার থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি বিদ্যা কোনোটাই কাজ করবে না। এই জন্য কলম তার পক্ষেও যাবে না, বিরুদ্ধেও যাবে না। বাকি বিবেক বুদ্ধি বিদ্যা যাকে যতটুকুই আল্লাহ দিয়েছেন, একটা প্রশ্ন আমাদের মাথায় আসা উচিত যে সারা দুনিয়ায় যেখানেই যাই, মসজিদে যাই, জুমার দিনে মসজিদে যাই, এরকম জলসায় আসি, মহফিলে আসি, কখনো কখনো দেখা যায় তাবলীগওয়ালা আমার বাড়িতে যায়ও আমাকে বুঝাইতে চেষ্টা করে। শুধু একটা শব্দই সবার মুখে উচ্চারিত হয়, দিন 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 দিন। এরা আমি প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমার বাবা উচিত যে সৃষ্টি তো আমি একা না, আমার তো কত উন্নত সৃষ্টি আছে। ফেরেশতা নূরের তৈরি, নাফরমানি করার কোনো ক্ষমতা তার ভিতরে নাই। সে আল্লাহ নাফরমানি কখনো করে না। কোরআন এটাকে স্বীকারোক্তি দিতেছেন, লা ইয়াসুন মা আমারা, যে হুকুম তাদেরকে করা হয় তারা নাফরমানি করে না। নাফরমানির কোনো ক্ষমতাই তাদের ভিতরে নাই। ওলামা এই কথা একমত যে নূরের তৈরি, মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, কিন্তু ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ তো ফেরেশতাকেও দিন দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না। আমি একটা মানুষ, যেটাকে আল্লাহ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলেন। বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকেই তো তৈরি, ঠিক না? আল্লাহ নিজেও বলতেছেন মাহির। মানুষের দোষ তালাশ করতে গেলে কোরআনে অনেকগুলা পাওয়া যাবে, যেটা দিয়ে ভরা মানুষের দোষ। আল্লাহ মানুষের দোষ অনেক বর্ণনা করছেন। যে মানুষটা এত দোষে দোষী, যে মানুষটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, ওই মানুষটার ঘাড়ে কেন আল্লাহ দিন রেখা দিলেন? দিনের চাদরে, দিনের পাথরের নিচে ওই মানুষটাকে কেন চাপা দিলেন? আমি চাপাই বলবো, আমাদের মাথার উপরে কেন দিন রাখলেন? আমাদের কাঁধেই বা কেন দিন দিলেন? সৃষ্টির ভিতরে শুধু 2টা সম্প্রদায়। এক সম্প্রদায়কে তো চোখে দেখা যায় না, দেখা গেলে হয়তো তাকেও বুঝাইতে পারতাম, কিন্তু দেখা যায় না বিদায় হয়তো গায়েব থেকেই সম্বোধন করতে হয়। মানুষ আর জিন ব্যতীত তো আল্লাহ কাউকে দিন দিলেন না। বিদায় আপনাদেরকে আমি ভাবাইতে চাইতেছি অল্প সময়ের জন্য, যে আমাদের মাথায় ভাবনা আসা উচিত বিবেকমান বুদ্ধিমান বিদ্বান হওয়ার সুবাদে। কেননা আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা এতটুকু, চিন্তা ক্ষমতা এতটুকু, যে দুনিয়াটার দিকে তাকাইলে দেখা যায়, বর্তমান দুনিয়াটার দিকে তাকাইলে দেখা যায় মানুষ দুনিয়াটাকে কোথায় নিয়ে গেছে। দুনিয়াটা ছিল কোথায়? 50 বছর আগের দুনিয়া কোথায় ছিল আর আজকের দুনিয়া কোথায়? 50 বছর আগে সিলেট শহর কি ছিল, আজকে সিলেট শহর কোথায়? যেদিন শাহজালাল রহমতুল্লাহ আসছিলেন ওদিন সিলেট কিরকম ছিল? যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যদি উঠায় আজকে সিলেটে দাঁড় করায় দেওয়া হয়, তো মনে হয় না শাহজালাল রহমতুল্লাহ চিনতে পারবে যে আমি এই সিলেটকেই জয় করছিলাম, বা আমি এই সিলেটেই আসছিলাম।
মনে হয় না উনি কোনোদিন স্বীকারোক্তি দিবে যে আমি এই সিলেটে আছি। আমি তো বলি আদম আলাইহিস ইসলামকে যদি আজকে এই দুনিয়া দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহর কাছ থেকে দোয়া করা বইলা কয়া যে আল্লাহ একটু পাঠায় দেন আদম আলাইহিস ইসলামকে, উনি দেখা যাক দুনিয়াটা, আমার মনে হয় কখনো উনি স্বীকার করবে না উনি এই দুনিয়ায় পা রাখছে না। উনি বলবে আমি এই দুনিয়ায় আসিনি না, এটা কোন দুনিয়া নিয়ে আসলাম। যেই জিনিসটা দুনিয়াটাকে আমরা বিবেক বুদ্ধি বিদ্যা এবং চিন্তা ক্ষমতা দ্বারা এতটুকু উন্নত করলাম, এত দামি বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ আমাদেরকে দিলেন, শিক্ষা দিলেন তো নিজের হাতে দিলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে শিক্ষা দেন না, এটাই সত্য। টেকনোলজি দিয়ে বোঝানো বড় সহজ। সমগ্র সৃষ্টিকে যা দিবেন ওটা আগেই আল্লাহ মেমোরির ভিতরে ভরে রাখছেন, ওই মেমোরি তার ভিতরে সেট করে তাকে পাঠায়া দিচ্ছেন। খালাকা সুম্মা হাদা, সৃষ্টি করছেন অতটুক দিছেন, না আগে যেতে পারে না নিচে নামতে পারে। এই জন্যই ফেরেশতাদের উক্তি ছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যতটুক মেমোরিতে ভরা দিছেন অতটুকুই আছে, এর উপরও যাবে না নিচেও যাবে না, এর বেশি আমাদের করার কোনো ক্ষমতা নাই। মেমোরিতে যতটুকু আছে অতটুকুই শো করবে, আর বেশি আসবে না। কিন্তু মানুষকে আল্লাহ নিজের হাতে শিখাইলেন, নিজের হাতে শিখাইলেন, হাতে কলমে শিখাইলেন। আর শিখার পরিধি রাখলেন না। যদি পরিধি রাখতেন তাহলে বাংলাদেশি মানুষ কোনোদিন লন্ডনে যে ইংলিশ বলতে পারতো না, কেননা মেমোরিতে তো এতটুকুই আছে, ইংলিশ বলবে তো বলবে কি করে। সৌদি আরব যে আরবি বলতে পারতেন না। বুঝা গেল আমাদেরকে পরিধি বাড়ানোর ক্ষমতাও দিচ্ছেন। যেই মানুষটাকে বিবেকের পরিধি বাড়াইতে পারে, বিদ্যার পরিধি বাড়াইতে পারে, চিন্তার পরিধি বাড়াইতে পারে, যে মানুষটাকে আল্লাহ নিজের হাতে শিক্ষা দিলেন, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, ওই মানুষটার ভাবা উচিত যে দিন আমাকে কেন দিলেন আর কাউকে দিলেন না। কি কারণ, কোন কারণে আল্লাহ দিন আমাকে দিলেন? সৃষ্টির ভিতরে জিনকে দিলেন আর আমাকে দিলেন, আর কোন সৃষ্টিকে দিলেন না। এমনকি ফেরেশতাকেও দিলেন না, এমনকি জিবরিলকেও দিলেন না, এমনকি মিকাইলকেও দিলেন না, এমনকি হামেলিনে আরশকেও দিলেন না, এমনকি ওই ফেরেশতা যাকে আল্লাহ তৈরি করে রাখছেন। আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না লা আকালা বিলুকমা। সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি তো এক লুকমা বানায় খায়া ফেলবে, তাকেও তো দিন দিলেন না। জিবরিলের মতো আমিন, জিবরিলের মতো শাদীদুল কুওয়া, এরকম বড় জেনারেল, এরকম বড় চিফ অফ স্টাফ, তাকেও তো আল্লাহ দিন দিলেন না। বিদায় সিলেটের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসি। আমি একটা ভাবনা আর চিন্তাই আপনাদের সামনে রাখতে চাই, যে আমাদের চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন। সৃষ্টির ভিতরে কোন সৃষ্টিকে তো দিলেন না। এই ভাবা উচিত না উচিত না? আজ পর্যন্ত কি আমরা কেউ বৈশা ভাবছি যে 2 মিনিটের জন্য আমি বৈশা ভাবছি যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন? এই রশি দিয়ে আমাকে কেন বাঁধলেন? এই ছিকল দিয়ে আমাকে কেন আবদ্ধ করলেন? আমার চতুর্দিকে কেন দেওয়াল দাঁড় করায় দিলেন? আমি একটা পা উঠাইলেও চিন্তা করে উঠাইতে হয়, ভাইবা উঠাইতে হয়, দৃষ্টি চালাইলেও ভাইবা দৃষ্টি চালাইতে হয়। প্রত্যেকটা জিনিসের ভিতরে সীমাবদ্ধতা কেন দিলেন? আইন আর কানুন কেন দিলেন? কারণটা কি? উচিত ছিল প্রত্যেকটা মানুষের এই জিনিসটা ভাবা। যদি ভাবতো মানুষ, মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে ভাইও, পাখি দেখা যদি মানুষ আকাশে উঠতে পারে, তাহলে আমি যে জিনিসের ভাবনা আপনাদেরকে দিতে চাইতেছি, তো সেই ভাবনায় ভাইবও সে রাস্তা পাইতে পারে, তাহলে মানুষ আজকে হারায় যেত না। আজকে কিন্তু আমরা সবাই হারায় গেছি। তাহলে কোরআনকে চিৎকার দিতে হতো না, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটা কত বড় চিৎকার! হায় হায়, কোনো মানুষ বুঝবে না এটা যে কত বড় চিৎকার, কত বড় আর্তনাদ কোরআনে, কত বড় চিৎকার, কত বড় আর্তনাদ, কত বড় আফসোস। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। আল্লাহ যুক্তিও দাঁড় করাইতেছে,
কোরআন আমাদেরকে লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষকে একটু বুঝাইতে চাইতেছেন, তুমি হারায়া যাবে তো যাবে কোথায়? তোমার 24 ঘন্টা কিন্তু সিডিবদ্ধ হতেছে, সিডিবদ্ধ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তোমার কর্ম সিডিবদ্ধ না, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার প্রত্যেকটা কথা মেমোরিতে সেভ হইতেছে, মেমোরিবদ্ধ হইতেছে। আমরা সিসি ক্যামেরা লাগাই, কিন্তু এটা তারযুক্ত ক্যামেরা। কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে আমার বুকের উপরও তো একটা ক্যামেরা লাগানো আছে, যেটা তারযুক্ত না, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য এক ক্যামেরা আমার বুকের উপরও লাগানো আছে। নাইলে কোরআন এই কথা চিৎকার কেন দিবে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ও মানুষ, তোমার দিলের উপরও একটা ক্যামেরা লাগানো আছে। দিলের ভিতরে যা ঘটতে থাকে স্বয়ং আল্লাহ ওটাকে মনিটরিং করতেছেন। আল্লাহ 750 কোটি মানুষ দুনিয়াতে, 750 কোটি মনিটর বসানো আছে। আল্লাহর কুদরতি আরশের উপরে আল্লাহর সামনে মনিটর বসানো আছে। আল্লাহ 24 ঘন্টা ওটাকে দেখতেছেন। হায় 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 মা, এই জন্য তো বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। শুধু তোমার দিলের উপরও না, তোমার চোখের উপরও লাগানো আছে সিসি ক্যামেরা। আবিষ্কার ওইখান থেকেই আসছে। যদি আল্লাহর ভান্ডারে সিসি ক্যামেরা না থাকতো, তাহলে দুনিয়ার কেউ সিসি ক্যামেরা আবিষ্কারের কোনোদিন সন্ধান পাইত না। আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে বিদায় আমরা সন্ধান পাইছি যে সিসি ক্যামেরা আবিষ্কার করা সম্ভব হয়েছে। আল্লাহ কিন্তু আমার চোখের উপরও সিসি ক্যামেরা লাগায় রাখছে, যেটার তার আছে, যদিও অদৃশ্য, চোখে দেখা যায় না। নাইলে ঘোষণা কোনোদিন কোরআনে আসতো না, ইয়ালামু খাইনাতাল আয়ুন। তোমার চক্ষু ইশারায় কি বলে ওটারও মনিটরিং হইতেছে। ওয়া মা তুখফিস সুদূর, তোমার দিলের উপরে। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি হারাবে তো হারাবে কোথায়? কোরআন আরেক জায়গায় চিৎকার দিতেছে, আইনাল মাফার। তুমি ভাববে তো ভাববে কোথায়? হারাবে তো হারাবে কোথায়? যদিও কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোকে আল্লাহর থেকে বিমুখ কি করলো? আরে হাদিসও আল্লাহ চিৎকার দিতেছেন, হাদিসে কুদসি, মা গাররাকা আন্নি ইয়া ইবনা আদম মা গাররাকা আন্নি। তোকে আমার থেকে বিমুখ কে করলো? অকাদ কুনতা মা আম্মাহিনা, তুই তো নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। ফাজআলতুকা দামা, আমি তোকে রক্ত বাড়িয়েছি। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা বিকুদরাতি, আমি আমার কুদরত দিয়ে গোশতের আবরণ চড়েছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি সুঠাম করছি। কুনতা ফাকির কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিঃস্বয় ছিলি, অসহায় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আজকে যদিও ব্যক্তিত্ব, প্রত্যেক ব্যক্তি আমরা তার জায়গায় ব্যক্তিত্ব রাখি। যুবকও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে, নারীও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে। আমরা সমাজের প্রত্যেক ব্যক্তি, চারুরাও তার জায়গায় ব্যক্তিত্ব রাখে, পজিশন রাখে। আল্লাহ বলে এই পজিশন পর্যন্ত তোকে কেউ পৌঁছে দেবে। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আমি তোকে শিক্ষা দিছি। শুধু দেই নাই, 24 ঘন্টা দিতেছি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতেছি। যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর গুনাহকে আমি ঢাকা দিই, লুকায়া দিই, ছুপায়া দিই, কাউকে জানতে দিই না। তো ছোট্ট একটা সতর্কবাণী বলেন, যদিও করেন না, মাঝে মাঝে হয়তো কারোর সাথে দুই একটা করেন, পুরা জীবনকে কারো খুলা দেন না, দুই একটা হয়তো খুলা দেন। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ, আমি যদি তোর সাথে লুকোচুরি না খেলতাম, তোর ভুল ত্রুটিকে যদি আমি তুলা দিতাম, খুলা দিতাম, মানুষের সামনে প্রস্ফুটিত করতাম, মানুষকে জানায় দিতাম,
দুনিয়া সাক্ষী, অনেক উম্মত চলে গেছে দুনিয়ার থেকে। গুনাহ করতে দেরি, দুনিয়া জানতে দেরি হয়। এই জন্য আদম আলাইহিস সালাম এক জায়গায় বলছিলেন, পুরাটা তো বলবো না, ফুসিলা উম্মতা মুহাম্মদ বিআরবাঈন, উম্মতে মুহাম্মদকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন আল্লাহ। প্রথম একটা, আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দেবে না। আরে আল্লাহর সাথে আমাদের সাথে একটা ইয়ারি আছে, ইয়ারি। ইয়ারি বুঝেন? বন্ধুত্ব। বন্ধুত্ব না, দোস্তিও না, এশক বলেন, এশক। আল্লাহর সাথে আমাদের সাথে এশক আছে, এশক। এশক, এশক যদি না থাকতো, এশক যদি না থাকতো, তাহলে ডেলি আল্লাহ আমাদেরকে 5 বারের জিয়ারতের অনুমতি দিতেন। এশকের শেষেই হয় দিদার। এশকের শেষ সীমানা কি? দিদার। বোঝেন? হ্যাঁ, বুড়ারা হয়তো নাও বুঝতে পারেন, যুবকরা বুঝতে পারবে খুব ভালো। এশক বলে যার পরে একজন আরেকজনকে না পাইলে সোজা বিষের বোতল, আর কিছু না পাইলে কি বিষের, নাইলে ট্রেনের লাইন, নাইলে গলায় রশি, নাইলে সমুদ্রে ঝাঁপ, নাইলে ছাদে উঠে আত্মহত্যা। আল্লাহর সাথে আমাদের এশক, নবীজির সাথে এশক ছিল, যার কারণে ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে দিদারের জন্য সুযোগ দিতেছেন। দিদার, এশক আছে এই জন্যই দিদার। দিদার বোঝেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, শুধু শুধু না, এটা কিন্তু দিদার। আল্লাহ আরেক হাদিসে কুদসিতে বলছেন, আহলু যিকরি আহলু মাজালিসি, নামাজের চেয়ে বড় জিকির কিচ্ছু নাই। আহলু যিকরি আহলু মাজালিসি। হায় হায়, আল্লাহ বলে দিদার কিরকম? পর্দার এই পারে ওই পারে, তাও না। হাদিস নিজে বলতেছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। সিজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। আপনি তো নিচের দিকে চায়া থাকেন, কুদরতি পায়ে মাথা লাগায় বসে থাকেন, আপনি তো ওই সময় দেখেন না আকাশ সরলো কি সরলো না। আমার তো মনে হয় এই সময় আকাশ সরা যায়, সব পর্দাই সরা যায়। নাহলে হাদিস কেন আসলো? আরেক হাদিসে আছে, যখন বান্দা সিজদায় যায় তো আল্লাহ বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। তো ফেরেশতারা জিজ্ঞেস করে, কেন সরাবো? তো আল্লাহ জবাব দেয়, ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা। এত কথা জিজ্ঞেস করিস কেন? সরা পর্দা, যা হুকুম করছি তা কর, সরা পর্দা, সরা। প্রতিদিন দিদার দেন, দিদার, দিদার। তাইলে কোরআনে এই কথা আসতো না, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করতে থাক, নৈকট্যের সিঁড়ি চড়তে থাক। শেষ কোথায় হবে বলে, শেষ আমার আরশ হবে। আর কোথায় হবে? আরশের উপরে তার কোনো স্থান নাই, আছে নাকি? হ্যাঁ, সিঁড়ির শেষ সীমানা কোথায় হবে? আরশ। কুদরতি পাও হবে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রাহমান। বিধায় আমি ছোট্ট একটা ভাবনা আপনাদেরকে দিয়ে শেষ করতেছি। এই মানুষটার সাথে প্রত্যেকে যদি বাহির হয়ে গেলাম, ওই মানুষ আমাদের সাথে আল্লাহ এশক আছে, এশক, মহব্বত। শুধু মহব্বত না, এশক। আমাদের নবীজির সাথে এশক ছিল। যদিও আমাদেরকে দিদার অন্যভাবে দেন, কিন্তু আমাদের নবীজির সাথে এশক ছিল। দিদার ডাইরেক্ট দিদার দিয়েছেন, ডাইরেক্ট। যে বন্ধু উপরে চলে আসেন, এখন আপনি আমাকে না দেখলে চলবে না, আমিও আপনাকে না দেখলে চলবো না, চলে আসেন। দেখি তো বটে, কিন্তু কাছে বসায়া দেখি। আপনিও দেখেন, আমিও দেখি। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা এটো। আমি তো বলি যে মনে হয় জিবরিল আসতেছিলেন আর কাছে বসতেন, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা রূপ নিয়ে আসতেন, হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা মাঝে মাঝে কথা বলতেন। তো আল্লাহ মনে হয়, যদি আল্লাহর সামনে এই শব্দ শোভনীয় না, আল্লাহ মনে হয় সইতে পারতেছিলেন না যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে আর হাঁটুতে হাঁটু লাগায় বসবে, বন্ধুকে দেখবে, বন্ধু তোমাকে দেখবে, তুমি কথা বলবে, বন্ধু শুনবে, বন্ধু বলবে, তুমি শুনবে। এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে মধ্যখান থেকে আউট করে দেবো। আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে। এটাও একটা কারণ।
আরো একটা কারণ ছিল, আমেনা যখন হাঁটতে শিখছে, কিতাবে পাওয়া যায় যখন হাঁটতে শিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোলে নিয়ে কাঁদতেছিলেন। তুমি কেন আব্দুল মুত্তালিব চলে আসছেন, দাদা শ্বশুর চলে আসছে, বেটি কাঁদিস কেন? চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, কিন্তু ঘুরাইতে নিয়ে যাবে কে? আব্দুল্লাহ তো নেই, কে নিয়ে যাবে ঘুরাইতে? হাঁটতে যখন শিখে তখন বাচ্চার হাত ধরে বাবারা নিয়ে যায়, ঠিক না? এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, কে নিয়ে যাবে? আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় আল্লাহ কানে কানেই বলছিলেন, আমি না চিন্তার কোনো কারণ নেই, আব্দুল্লাহ নিয়ে গেলে আর কোথায় নিয়ে যেত? মক্কার বলি গলি ও কাজার মাজান্না দুইটাই তো মেলা ছিল, এই দুই মেলাতেই নিয়ে যেত। নাহলে খালার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, পুকুর বাড়ি, এতটুকুই তো নিয়ে যেত। আর কোথায় নিয়ে যেত আব্দুল্লাহ? আসতে দে ঘোরার সময়, আমি রব নিজে চলে আসব, বন্ধুর আঙ্গুল ধরা নিয়ে যাব ঘুরাইতে। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাবো। এমনকি আমার পাশে বসায়া আমাকেও দেখাবো। সব ঘুরায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দেবো। অপেক্ষা করতে আসতে দে ঘুরার সময়। মেরাজের অনেকগুলো কারণ ছিল, তার ভিতরে এটাও একটা কারণ। ওই রসুল আমাদেরকে দিয়েছেন যার সাথে আল্লাহর এশক ছিল, এশক। আমাদের সাথে আল্লাহর এশক। বিদায় আমি আবার পিছিয়ে চলে যেতেছি। আমাদের ভাবা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কাউকে দিলেন না। জিন্নাতেরও ভাবা উচিত যে দিন আল্লাহ জিন্নাতকে কেন দিলেন? আর কাউকে দিলেন না, কোন সৃষ্টিকে দিলেন না। আমাদের মতো একটা মানুষ যেটা পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে ওইখান থেকে বাহির হয়ে গেছে, সবকিছু পাওয়ার পরে হারায় গেছে, সব পাইছি। যার কারণে কোরআন চিৎকার দিতেছে, আল্লাহ বুঝাইতে চেয়েছে তুমি ভাববে তো ভাববে কোথায়? কোন জিনিস আমার কন্ট্রোলে বাহিরে না, তুমি হারায় তো যাবে কোথায়? এটা আমাদের হারানো উচিত ছিল না, আমাদের পাওয়া উচিত ছিল। যদি ভাবতাম তাইলে মেরে দোস্ত, মেরে ভাইও, আবিষ্কারের জগৎ যতটুকু উপরে গেছে, হায় হায় হায়, প্রত্যেক মানুষের আল্লাহর সাথে সম্পর্কের বস্তু যতটুকু উপরে না গেছে, আপনার সাথে আমার সাথে আল্লাহর সম্পর্কটা এর চেয়ে বেশি উপরে। আজকে তো বস্তুর জন্য পাগল, আমরা বস্তুর পিছে দৌড়াইতেছি, দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করে না। হায় হায়, কত কবরই তো সমুদ্রের কোলে বলল আজ পর্যন্ত। সমুদ্রের পেটে লক্ষ মানুষের কবর বনে গেছে, শুধু দুনিয়া ভাবতে 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 ভাবতে, বস্তু ভাবতে ভাবতে। হায় হায়, আজকে তো প্রযুক্তির মাধ্যমে আমরা উন্নত, ঠিক না? হ্যাঁ, সাহাবা উন্নত ছিল কুদরতের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, দেখাবো দুই একটা, তাহলে আপনি ভাবেন একটু বসা। 9,30,00,000 মাইল দূরে সূর্য। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু ইশারা করতেছে, থাম। ইঙ্গিত আর একটা শব্দ, ইশারা করতেছে সূর্যের দিকে, আর একটা শব্দ বলতেছে থাম। সূর্য জাগারটা জাগায় থামতে বাধ্য। আমি আসর করি না, প্রযুক্তি ব্যবহার করে নাই, ওনারা তো কুদরতকে ব্যবহার করছেন। কেননা সারাদিন ভাবতেন আমাকে দিন কেন দিল, ওই ভাবনা ওনাদের সামনে রাস্তা উন্মোচিত করছে। আজকাল নারী, পুরুষ, যুবক নির্বিশেষে, হয় হয় কেমনে যে আপনাদেরকে বুঝাবো। এই উম্মতের দাম তো এতটুকু ছিল, যদি অনুভব করতে পারেন তাইলে বলি, নবী পর্যন্ত এই উম্মতের হাতের ছোঁয়ায় চোখের পানি ঝরাইছে। হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, শুধু ছোঁয়া, ওইখানে ছোঁয়াই লাগে, আর কিচ্ছু লাগে না। কাফন পড়াইতে ছোঁয়াই লাগে, দাফন করতে ছোঁয়াই লাগে, আর কিচ্ছু লাগে না। এই মাদ্রাসায় যদি থাকে বাদায় আনে, হ্যাঁ উঠায় নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, আল্লাহর ভালোবাসা, হিব্বুল্লাহ, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ। কাহিনী বড় লম্বা। উনি বখতে নাসারের জামানায় আসছেন, সারাটা জীবন গুহার ভিতরে কাটাইছেন, যাকে আল্লাহ সিংহের মাধ্যমে পাহারা দিছেন।
শীতের সময় আসতো তো সিংহ শরীরটাকে চেটা দিতেন, তো কোনো ঠান্ডা ওনার গায়ে লাগতো না। কেননা সিংহের লালার ভিতরে এই ক্ষমতা আছে, ক্রিয়া আছে, যার শরীরে লাগায় দিবে ওটার ভিতরে ঠান্ডা লাগবে না। গরমের দিন লাগায় দিবে তো গরম লাগবে না, শীত লাগবে, ঠান্ডা লাগবে শরীর। এটা সিংহের লালার ভিতরে আল্লাহ ক্রিয়া রাখছেন। ওই দানিয়াল আলাইহিস সালাম, আরো কাহিনী আছে ওনার, লম্বা লেখা আছে বাদায়ে নেহায়ের ভিতরে। উনি চোখের পানি জড়ায় এতটুকু মঞ্জুর করাইছেন যে আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদের হাতের ছোঁয়া চাই, শুধু ভাবেন আপনার হাতের ছোঁয়া কত দামি। কে চাইতেছে? নবী। নবী চাইতেছে এই উম্মতের হাতের ছোঁয়া। আপনি কি ভাবেন শুধু মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল? এই উম্মতের আলোচনা শুধু তাওরাত আর ইনজিলের ভিতরে ছিল, জবুরে ছিল না? না কোরআনে নাই? এই উম্মতের আলোচনা কোরআনে 1100 উপরে আয়াত আছে। এই উম্মতের আলোচনা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 1100 উপরে আয়াত আছে। এই উম্মতের আলোচনা শুধু আল্লাহ কোরআনে করছেন, তাওরাতে করছেন, জবুরে করছেন, ইনজিলে করছেন। এরকম কোন সহিফা নাই যেটার ভিতরে এই উম্মতের আলোচনা না ছিল। মুসা আলাইহিস সালাম শুধু শুধু তাওরাত উঠায় ফালায়া দেন নাই, ফিকা মারছেন। বলছে আল্লাহ যখনই আসি খালি উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতি মুহাম্মদি। আমারটা শুনেন বেশি, শুনান বেশি, শুনেন কম, শুনান বেশি। আচ্ছা এটা আমি পাশে রাখলাম, আমাকে ওই নবীর উম্মতি বানায় দেন। হ্যাঁ উঠান শব্দ হইল